এখন জিকির মানে কি? এই জিকিরের আবার অপব্যাখ্যা চলে, জিকিরের ভুল ব্যাখ্যা চলে আমাদের সমাজে জিকির মানে যারা পীর সাহেব হুজুর ওনারা বুঝায় যে কোনো কিছু দরকার নেই, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু দরকার নেই, চুল দাড়ি কোনো কিছু কাটার দরকার নেই, শুধু জিকির করো জিকির করো। দেখবেন যে পীর সাহেব হুজুররা মুরিদদের জামা খুলে ফেলে এই জায়গায় হাত দেয়, দিয়ে কি একটা টিপ টাপ দেয়, দিলে নাকি জিকির জারি হয়ে যায়। জিকির কি? জিকিরের ব্যাখ্যা আমরা কি কোনো পীর সাহেব হুজুরের কাছ থেকে নেব, কোনো আলেমের কাছ থেকে নেব, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছেন তার কাছ থেকে নেব, তার কাছ থেকে নেব। আপনি আমি আবার বলছি, আমি আজ 5 বছর বলছি, কোনো পীর সাহেব হুজুর আমাদের দলিল হতে পারে না, কোনো মসজিদের ইমাম সাহেব আমাদের দলিল হতে পারে না, কোনো মসজিদের খতিব সাহেব আমাদের দলিল হতে পারে না। আমাদের দলিল হবে কোরআন এবং সুন্নাহ। যদি আপনার কোনো ব্যাপারে কনফিউজ হয়, আপনি যদি মনে করেন যে এই ব্যাপারটা আমার কাছে গড়মিল মনে হচ্ছে, আপনি কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য এটার অথেন্টিক দলিল আপনি নিজে তালাশ করেন, যেটা কোরআন এবং হাদিসে আছে কিনা। কিয়ামতের দিন আপনার এই কথা বলার কোনো সুযোগ নেই যে আমার মসজিদের ইমাম সাহেব করেছে আমিও করেছি, আমার পীর সাহেব হুজুর শিখাইছে আমি এটা করেছি, এটা বলার কোনো সুযোগ নেই, এটা বলার কোনো সুযোগ নেই। এজন্য কোনো কিছু করার আগে কোরআন এবং হাদিস থেকে আপনারা যাচাই করবেন। এবার আসেন জিকির কি? আল্লাহ রাসূল জিকিরের কথা বলেছেন, মা মানা জিকির, জিকির কাকে বলে? ফাইন সাল্লাইতা ফাহুয়া মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি নামাজ পড়লো সে আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাত লিযিকরি, তোমরা আল্লাহর জিকিরের জন্য সালাত আদায় করো। জিকির মানে কি? স্মরণ করা। তা নামাজটা কার স্মরণার্থে পড়া হয়? ফাইন সাল্লাইতা ফাহুয়া মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি নামাজ পড়লো সে আল্লাহর জিকির করলো। ওয়াইন সুমতা ফাহুয়া মিন যিকরিল্লাহ, যে ব্যক্তি রোজা রাখলো সে আল্লাহর জিকির করলো। তারপরে অকুল্লু খাইরিন তা'মালুহু ফাহুয়া মিন যিকরিল্লাহ, প্রত্যেকটি ভালো কাজ যা আপনি সম্পাদন করেন তা আল্লাহর জিকির। তা কি? আল্লাহর জিকির। আপনার বাড়ির পাশে একটা অসহায় মানুষ আছে, তার মেয়েটা বিয়ে হচ্ছে না অর্থের অভাবে, আপনি তারে একটা কাপড় কিনে দিলেন, আপনি কি করলেন? বলেন, আপনি কি করলেন? আল্লাহর জিকির করলেন। আপনি একজন ফকিরকে 2 টাকা দান করলেন, কি করলেন? আল্লাহর জিকির করলেন। অকুল্লু খাইরিন তা'মালুহু ফাহুয়া মিন যিকরিল্লাহ, প্রত্যেকটি ভালো কাজ যা আপনি সম্পাদন করেন তা আল্লাহর জিকির। আপনি রাতের অন্ধকারে ঘুমায়ে স্ত্রীর সাথে মিষ্টি মিষ্টি কথা বললেন, সারা রাত কথা বললেন, সারা রাত জিকিরের সওয়াব হলো। আপনাদের কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, বললেন বউর সাথে কথা বললে কি আবার জিকির হয়? বউর সাথে কথা বলা, ভালো কথা বলা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটি ভালো কাজ হলো জিকির। আপনি আপনার সন্তানের স্কুলের বই কিনে দিলেন, কার জিকির করলেন? সন্তানের স্কুলের টাকা দিলেন, কার জিকির করলেন? প্রাইভেটের খরচ দিলেন, কার জিকির করলেন? সন্তানের পোশাক আদি কিনে দিলেন, কার জিকির করলেন? আপনি মেয়েকে একটা ভালো জায়গায় বিবাহ দিলেন, কার জিকির করলেন? অকুল্লু খাইরিন তা'মালুহু ফাহুয়া মিন যিকরিল্লাহ, প্রত্যেকটি ভালো কাজ। আমরা তো শুধু মনে করি মসজিদ করা ভালো কাজ, মাদ্রাসায় করা ভালো কাজ, টুপি মাথায় দেওয়া ভালো কাজ, পাঞ্জাবি গায়ে দেওয়া ভালো কাজ, এগুলো হলো ভালো কাজ। আর অন্যগুলো কি কাজ? সব ভালো কাজ। রাস্তার মধ্যে একটা গর্ত পড়ে আছে, একটা রাস্তার মধ্যে গর্ত হয়েছে, আপনি 1 ঝুড়ি মাটি নিয়ে গর্তের মধ্যে দিয়ে দিলেন যাতে পথিক এই গর্তে থেকে এই গর্তের মধ্যে পড়ে না যায়, পথিক যাতে রাস্তাটা চলাচল করতে পারে। আপনি কার জিকির করলেন? আল্লাহর জিকির করলেন। আপনার খাতায় লেখা হবে না যে রাস্তার মধ্যে অমুক 1 ঝুড়ি মাটি দিয়েছে, বরং আপনার খাতায় লেখা হবে যে সে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করেছে। সুবহানাল্লাহ। জাকিরিনদের খাতায় আপনার নাম লেখা হবে, অর্থাৎ যারা আল্লাহর জিকির করে তাদের লিস্টের ভিতরে আপনার নাম ওঠা হবে। অকুল্লু শাররিন তাজতানিবু ফাহুয়া মিন যিকরিল্লাহ, আর প্রত্যেকটি খারাপ কাজ থেকে বেঁচে থাকা এটা হলো আল্লাহর জিকির। এটা কি? আল্লাহর জিকির।
আপনি একসাথে বন্ধু বান্ধব বসেছেন, তিনজনে সিগারেট খায়, আপনারা একটা সিগারেট দিল খাওয়ার জন্য, আপনি বললেন না আমি খাবো না। আপনি কি করলেন? আল্লাহর জিকির করলেন। আপনি দাঁড়ায় পেশাব করলেন না, আল্লাহর জিকির করলেন। আপনি মদ খেলেন না, আল্লাহর জিকির করলেন। আপনি সুদ খেলেন না, আল্লাহর জিকির করলেন। আপনি ঘুষ খেলেন না, আল্লাহর জিকির করলেন। আপনি পরনারীর দিকে তাকালেন না, আল্লাহর জিকির করলেন। আপনি ব্যভিচার করলেন না, আল্লাহর জিকির করলেন। তার মানে যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকা এটা কি? আল্লাহর জিকির করা। আপনি আপনার পিতামাতার সাথে ভদ্রভাবে কথা বললেন, কার জিকির করলেন? আল্লাহর জিকির করলেন। আপনি যে মালিকের চাকরি করেন সেই মালিকের কাজে আপনি ফাঁকি দিলেন না, কার জিকির করলেন? আল্লাহর জিকির করলেন। এভাবে যত ভালো কাজ আছে সব যেমন আল্লাহর জিকির, আর যত খারাপ কাজ আছে সেগুলো পরিহার করাটাও আল্লাহর জিকির। আল্লাহ রসুল বলছেন আরেকটি বর্ণনা, আয-যিকরু তাআতুল্লাহ, ফামান আতা আল্লাহ ফাকাদ যাকারা ওয়া মান লাম ইউতি'হু ফালাইসা বিযাকিরিল্লাহ ওয়া ইন আকতারাত তাসবিহ ওয়া কিরাআতুল কোরআন। আল্লাহ রসুল বলছেন আয-যিকরু তাআতুল্লাহ, জিকির হলো আল্লাহর আনুগত্য করা। জিকির মানে মসজিদে বসে বসে মাগরিবের পরে হালকায় জিকির করা আর ফজরের পরে হালকায় জিকির করা, এর নাম জিকির না। তাআতুল্লাহ, আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আনুগত্য কি? নামাজ শেষ হয়ে গেছে সাথে সাথে কর্মস্থলে ছড়িয়ে পড়ো, এটা আল্লাহর জিকির। আপনার নামাজ যেমন আল্লাহর জিকির, নামাজের পরে রিক্সা চালানোটাও আল্লাহর জিকির। নামাজ যেমন আল্লাহর জিকির, নামাজের পরে রাজমিস্ত্রির কাজ করাটাও আল্লাহর জিকির। নামাজ যেমন আল্লাহর জিকির, মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে ব্যবসা করাটাও আল্লাহর জিকির। নামাজ পড়েছেন এটাও যেমন আল্লাহর জিকির, নামাজের পরে আপনার চাকরির স্থলে যোগ দেওয়া এটাও আল্লাহর জিকির। মান আতা আল্লাহ ফাকাদ যাকারাল্লাহ, সে আল্লাহর জিকির করলো। ওয়ামান লাম ইউতি'হু ফালাইসা বিযাকিরিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো না সে আল্লাহর জিকির করলো না। তার মানে কি? তার মানে হলো আপনার ঘরে খাবার নেই, আপনার সন্তানরা খেতে পাচ্ছে না, আপনার স্ত্রীর পরনে কাপড় নেই, আপনি তিন চিল্লায় চলে গেছেন, আপনি আল্লাহর রাস্তায় বের হয়ে গেছেন, আপনি মসজিদ থেকে আর বাড়িতে যান না। আপনি মসজিদ থেকে যে বাড়িতে যান না, এই সন্তানের দায়িত্ব আপনার উপরে ফরজ, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর ফরজ। আপনি মসজিদে ফরজ নামাজের পরে আরেক ফরজ আসা পর্যন্ত যে সময়টুকু, এটা কি? নফল। এটা কি? তা আপনি ফরজ নফল করছেন ফরজ বাদ দিয়ে, তার মানে আপনি আল্লাহর আনুগত্য করছেন না। আপনি কি করছেন না? আল্লাহ রসুল বলছেন ওয়া ইন আকসারাত তাসবিহ ওয়া কিরাআতুল কোরআন, যদি কোনো ব্যক্তি আল্লাহর আনুগত্য না করে, আল্লাহর হুকুম না মানে, সে যদি অধিক পরিমাণে তাসবিহ পড়ে এবং কোরআন তেলাওয়াত করে, সে মূলত আল্লাহর তাসবিহ করে না, সে আল্লাহর জিকিরকারীদের মধ্যে শামিল হবে না। বুঝছেন তো? হাদিস বুঝছেন তো? তার মানে মসজিদে বসে থাকা যেমন আল্লাহর জিকির, মসজিদ থেকে বের হয়ে দুনিয়া কামাই করাটাও কি? আল্লাহর জিকির। আপনি বলবেন আমার দুনিয়া দরকার নেই। আপনার দুনিয়া দরকার নেই, তা আপনি কি সৌরজগতে বাস করেন? আপনার দুনিয়া দরকার নেই। দুনিয়া দরকার নেই বলে দুনিয়ায় বেঁচে থাকা, এটা হলো আরেকটা প্রতারণা। এটা কি? নিজেদেরকে সুফিবাদী জাহের করা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আমাকে আখিরাতের কল্যাণ দাও।